الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويهديك صراطا مستقيما بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের উদ্দেশ্যে, যিনি আমাদেরকে মুসলিম উম্মার মুসলিম জাতির জেগে ওঠার একটি বরকতময় মুহূর্তে গভীর ঘুম থেকে চেতনায় চলে আসার একটি সোনালী মুহূর্তে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার কাছে প্রতি সপ্তাহে আমাদের তার পুরো উম্মতের কার্য বিবরণী, সেই বারজাখী জীবনে তার কাছে পেশ করা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু মুসলিম উম্মার আফগান বিজয় এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ নারী আফগান নারীরা, এই দুটো বিষয়ে আজকে আপনাদের সামনে সমকালীন বিশ্ব আলোচিত বিষয় হিসেবে সারা বিশ্বের সকল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্টিং মিডিয়া, বিশ্বের সচেতন সকল জাতির সকল মানুষের কাছে এই বিষয়গুলো চলমান আলোচ্য বিষয় হওয়ার কারণে খুতবার মধ্যে এই দুটো বিষয়কে আজকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, ইসলামে যে যুদ্ধ সংগ্রাম, এগুলো মূলত মানুষে মানুষে নয়,
এগুলো মূলত হয় আল্লাহর সাথে তার অবাধ্য সৃষ্টির। এই যুদ্ধগুলো হয় রহমানের সাথে শয়তানের। এজন্য মুসলিমদের হাতে যুদ্ধের ময়দানে কেউ নিহত হলে সেই শত্রু নিধনের কৃতিত্ব মৌলিকভাবে কার? মুসলিম ফোর্সেস, মুসলিম সৈনিকের, না আল্লাহর? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, যুদ্ধের ময়দানে তোমরা ওদেরকে হত্যা করনি, আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, তুমি যখন নিক্ষেপ করছিলে, বাহ্যিক যদিও তুমি নিক্ষেপ করছিলে, কিন্তু আনসিন অদৃশ্য থেকে ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহই নিক্ষেপ করছিলেন। আফগানিস্তানে আল্লাহ বিজয়ী হয়েছেন, এটাই হলো কথা। বিজয়ের সকল কৃতিত্ব আল্লাহর। কোরআন তো তাই বলে। পৃথিবীর মানুষ বলে তালেবান বিজয়ী হয়েছে, আফগানিস্তানের মুসলিম বিজয়ী হয়েছে, পৃথিবীর মানুষের ভাষা, কিন্তু আল্লাহর ভাষা সেরকম না। আজকে যদি নবী থাকতেন আর কোরআন নাজিল হতো, তাহলে হুদায়বিয়া সন্ধির বিজয়, মক্কা বিজয় সম্বন্ধে যেই ভাষায় আল্লাহ বলেছেন, আফগানিস্তানের বিজয় আল্লাহ সেই ভাষায় বলতেন। সূরা আল ফাতহের মধ্যে আল্লাহ কি বলেছেন? হে মুহাম্মদ, তুমি আর তোমার সাথীরা বিজয়ী হয়েছো, এটা বলেন নাই? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ বিজয় করেছি, বিজয় এনে দিয়েছি, লাকা তোমাকে, তোমার জন্য, ফাতহাম মুবিনা, খুল্লুম খোলা বিজয়। আমি আল্লাহ এই বিজয় ছিনিয়ে তোমার হাতে তুলে দিয়েছি, আমি তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার। এই সূরা হয়তো অনেকে আপনারা মুখস্থ পারেন না, হয়তো কিছু ভাবতেও পারেন, আমরা তো আর এই সূরার অর্থ জানি না, কিন্তু একটা সূরা তো সবাই জানেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। তালেবানের সাহায্য, তালেবানের বিজয়, কার বিজয়? আল্লাহর। এটা মক্কার বিজয়ের সময়ও যা, হুদায়বিয়া সন্ধির সময় যা, 2021 সালেও তা। বিজয় কার? কোরআনে কথায় কথায় বলে কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন বন্ধুর সাথে যে দুশমনী করবে আমি তার বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করে দিলাম। বহলুল পাগলা বাগদাদের গলি দিয়ে হাঁটতেছে, বৃষ্টি ভেজা গলি, কাদা, হাঁটার সময় তার একটু পায়ের ছিটা এক মেয়ের গায়ে পড়েছিল। মেয়ে তার ছেলে বন্ধু নিয়ে, অবৈধ বন্ধু নিয়ে ওখানে দাঁড়ানো। ছেলেটা এসে বহলুলকে থাপ্পড় দিল, যে আমার প্রিয়ার শরীরে কাদা লাগিয়েছিস। থাপ্পড় খেয়ে বহলুল কিছুই বলল না। একটু পরেই ওই ছেলে মেয়ে অবৈধ সম্পর্কের ওই প্রেমিক প্রেমিকা, ওরা দোতলায় উঠতেছিল, উপরে সিঁড়ি থেকে পড়ে ওই মেয়েটা মরে গেল। বাগদাদের লোকেরা দৌড়াচ্ছে বহলুলের পিছনে, বহলুল তুমি মেরেছো এই মেয়েটাকে, কি বদদোয়া করেছো, একটা মহিলা খুন হয়ে গেল। বহলুল হেসে বলল, না তো আমি তো মারিনি। বলে তাহলে কে মারল? আমার যেমন পায়ের কাদা ওই ছেলের বান্ধবীর
গায়ে পড়ার কারণে বন্ধুর ইগোতে লাগছে, বন্ধু তার বান্ধবীর জন্য আমাকে থাপ্পড় লাগিয়েছে, আমারও তো কোনো বন্ধু থাকতে পারে। আমি যে অনিচ্ছাকৃত, আমি তো ইচ্ছা করে কাদাটা দিতে যাইনি। ওই মেয়ের বন্ধু যদি বান্ধবীর পক্ষ নিয়ে আমাকে থাপ্পড় দিতে পারে, আমারও তো কোনো বন্ধু থাকতে পারে। উনি আসমান থেকে, আমি যেহেতু তার বন্ধু, ওনার সহ্য হয় না, উনিও থাপ্পড় দিয়েছে, সে মারা গেছে। এটা কি করা আছে? যুদ্ধ মূলত হয় সৃষ্টি আর স্রষ্টায়, মূলত হলো এটা, যে বিজয় আল্লাহ থেকে আসে, আল্লাহ সাথী হয়ে যেটা করেন, সে বিজয়ের পরে খুন খারাপই হয় না। পৃথিবীর ইতিহাসে সব বিজয়ের পরে 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 18 লাখ মানুষকে বিজিত শহরে জীবন দিতে হয়েছে। চেঙ্গিস খান, হালাকু খান, ওক্তাই খান, এরা ইমাম বুখারীর দেশ জয় করে, বিশাল ইতিহাস। 12 লক্ষ মুসলিম ছিল, একজনকেও বাঁচায়নি। চেঙ্গিস খানের তলোয়ারের নিচে 12 লাখ মুসলমান, ইমাম বুখারীর দেশ সব শেষ। ইমাম মুসলিমের দেশ নিশাপুর, 14-15 লাখ মানুষ, একজনকেও বাঁচায়নি। বাগদাদ ইসলামী খেলাফতের প্রাণ কেন্দ্র, রাজধানী, 18 লক্ষ মুসলমান হালাকু খান জবাই করে দিয়েছে। এই বিজয় আল্লাহ দিয়েছেন কোনো ডাক্তারি কারণে, সেটা আল্লাহ জানেন, সেটা সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু সেই বিজয়ের উপরে আল্লাহ সন্তুষ্টি ছিল না, এই জন্য পরিণতিতে তারা খুনির ভূমিকায় এসে মানুষ খুন করেছে। কিন্তু মক্কা বিজয়ে আল্লাহ সাথে ছিলেন, সন্তুষ্ট চিত্তে ছিলেন। মক্কা বিজয়ে নবীজি কাউকে খুন করেননি। ওনার চরম দুশ্মনের ব্যাপারেও বলেছেন ক্ষমা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কুরাইশের নেতৃবৃন্দের সাথে দেখা হলে তিনি প্রশ্ন করলেন, আজকে কি ধরনের প্রতিক্রিয়া তোমরা আশা করো? ওরা বলল, তুমি তো সারা জীবন তোমাকে আমরা নির্যাতন করেছি, তোমার লোকজনকে আমরা খুন করেছি, আজকে তো তুমি ইচ্ছা মতো সব করতে পারো। নবীজি বলেন, না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নেই, আজকে যাও, আনতুম মুত্তালাকা, সবাই মুক্ত। 1400 বছর আগের সেই মক্কার বিজয় 2021 সালে আমরা দেখলাম কাবুলে, কাউকে খুন করা হয়নি। এটাই মুসলিম উম্মাহ, কাউকেই উত্ত্যক্ত করা হয়নি। ভারতের টিচার তমাল ভট্টাচার্যের মুখে হয়তো অনেকে শুনেছেন, আমরা বললে তো বলবেন, আপনারা হুজুর মানুষ, তাদের পক্ষে বলবেনই। তমাল ভট্টাচার্য কোন হুজুর? সে কোন তালেবান? সে কোন মাদ্রাসার ওস্তাদ? সে তো হিন্দু। সে কি বলল যে কত অমায়িক আচরণ, কত অমায়িক আচরণ। মুহূর্তে ভয় কেটে গেল, তারা নিরাপত্তা দিল, অত্যন্ত জেন্টলি ভদ্রতার আচরণ দেখালো। আমাদের সাথে যে নারীরা ছিল, একজন তালেবানকেও দেখিনি তাদের দিকে আমরা যেভাবে তাকাই ওই ধরনের কোনো দৃষ্টি দেয়নি। সসম্মানে তাদেরকে নিরাপদ সেফ জোনে বসিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে, বাড়িতে পৌঁছে দিয়েছে। তমাল ভট্টাচার্যই তো বলল যে একজন অটোরিকশা চোর আমেরিকার দেশ দখলের পরে একজন চোর আরেকজন নিরীহ অটোরিকশা মালিকের অটোরিকশা চুরি করে সে চালাতো, তার সামনে দিয়ে চালাতো, কিছু বলার ছিল না, কারণ এখানে তো জোর জুলুমের দেশ চলছে। এখন যদি এটা দাবি করতে যাই হয়তো জীবন হারাবো। অটোরিকশা হারিয়েছি আগে, এবার প্রতিবাদ করতে গেলে, চাইতে গেলে জীবন হারাবো, কিছু বলে নাই। যেই ইসলাম আসলো, তালিবান আসলো, আসলে ইসলাম কি?
সৃষ্টিকর্তার তাওহীদ পালন করো আর সৃষ্টির প্রতি ইনসাফ করো। কাইমান বিল কিসত। আল্লাহ সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে কত সুন্দরে বলে দিয়েছেন এই দুইটা জিনিস। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সকল ফেরেশতা সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সকল জ্ঞানী বিজ্ঞানী সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, একক, অদ্বিতীয়, তার একত্বের সাক্ষ্য সবাই দিচ্ছে। এখন তার একত্ব রক্ষা করো। আর দ্বিতীয়ত কাইমান বিল কিসত, সৃষ্টির প্রতি তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ। আল্লাহর আইন কোনো স্বজনপ্রীতি বুঝে না, আল্লাহর আইন কারোর সাথে স্বজনপ্রীতি করে না, বা বিরোধীকেও ঘৃণার চোখে দেখে না। দেখলে শয়তানকে তো ওই প্রথম দিনে মেরে কোথায় নিয়ে যেতেন, শয়তান নামটাও আমরা শুনতে পেতাম না। আল্লাহর আইনে স্বজনপ্রীতিও নাই এবং বিরোধীর প্রতি ঘৃণাও নাই, ইনসাফ। আদম, এত বড় আদম, সমস্ত ফেরেশতার সিজদা প্রাপ্ত আদম, মাসজুদুল মালাইকা, একটা ফল মুখে দিয়েছিল। এরকম কত ফল, কত রিজিক, কত সুদ, ঘুষ, হারাম ঘুরি ডেলি আমরা অনায়াসে খেয়ে ফেলি। আদম খালি একটু মুখে দিয়েছিল, কোনো স্বজনপ্রীতি নাই। আদম, যতই তোমাকে সম্মান দিয়েছিলাম, জিবরাইল মিকাইলও তোমাকে সেজদা করেছিল, বের হও। আইন লঙ্ঘন করেছো, কোনো খাতির নেই। ড্রেসটাও নিয়ে যেতে পারবে না, কোত্তাটাও নিয়ে যেতে দেব না। যে অন্যায় করেছ, জামা লুঙ্গি বা যেটাই ছিল ড্রেস, ওইটা খুলে বেইজ্জতি করলো। আচ্ছা, না হয় পুরুষ মানুষ বেইজ্জতি করলাম, মহিলা মানুষ, তার স্ত্রী, সে অন্যায় করেছে, তারটা অন্তত নারী হিসেবে না হয় আচ্ছা থাক, উনি ড্রেস সহ যাক, না, ওরও ড্রেস থাকবে না। আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই। স্বামীও দিগম্বর, স্ত্রীও দিগম্বর। বুঝেছেন কি অবস্থা? এত বড় আদমের সাথে স্বজনপ্রীতি মানে আমার আর আপনার সাথে হবে। ইউনুস আলাইহিস সালামের সাথে স্বজনপ্রীতি হয় নাই, অন্যায় করেছো, যাও তিমি মাছের পেটে। তোমায় বলছি ওইখানে থাকতে তাবলিগ দাওয়াত কার্যক্রম চালা, তুমি পালাও, আমি পারমিশন দিয়েছি। কত উদাহরণ আছে এরকম। আফগানিস্তান, ইসলামে যদি কোনো দেশ জয় করে তাহলে বিজয়ের পরের ভূমিকা খুনাখুনি হয় না, বিজয়ের পরের ভূমিকা মারামারি হয় না, বিজয়ের পরের ভূমিকা হয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো। আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ দিয়েছে, তোমার কি? তুমি মারবা কেন? তুমি জয় তুমি ছিনিয়ে এনেছো, তুমি একজনকে বুকে গুলি দিবা কোন যুক্তিতে? যা করেছি আমি করেছি, আমি বুঝবো। তোমার কাজ হলো আমার এই বিজয় আমি তোমাকে এনে দিয়েছি, তুমি এখন আমার এই অবদানের শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহমুখী হও। কাবুলে তো তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এই প্রসঙ্গটি এই জন্য আনছি যে এখন অল্প সময়ের মধ্যে গোটা মুসলিম বিশ্ব চেঞ্জ হয়ে যাবে। কাবুলের দৃশ্য দেশে দেশে দেখবেন ইনশাআল্লাহ, দেখবেন। জো বাইডেনের ঘোষণায় একটু ভিন্ন ভাষায় সেটাই আল্লাহ বলে দিয়েছেন যে আমরা আর কারো পক্ষে কোনো দেশে সামরিক অভিযান করতে যাব না। কে আসলো কে গেল এগুলি আমাদের বিষয় না,
জো বাইডেনের এই ঘোষণা শুনে আমার মনে হয়েছে শেখ সাদির ঘুষির কথা। শেখ সাদি রহমতুল্লাহ বিশ্বকবি ছিলেন ফার্সি ভাষা। গুলিস্তা বোস্তা নাম শুনে না এরকম লোক অতীতে কমই ছিল। তো ওনার একটা ঘুষি আছে, ঘুষিটা উনি খেয়েছিলেন। ওনার অভ্যাস ছিল যেখানে যেতেন যাকে দেখতেন ঘুষি মারতেন। আমাদের ছোটোকালে আমরা এরকম করতাম অনেক সময়, ঘুষাঘুষি। এটা শিশুকালে, কিশোর বয়সে, যৌবনকালে প্রারম্ভ এগুলি হয়। তো উনি বলেন ঘুষি মারতে মারতে মারতে, হ্যাঁ না আমি তো মারতেছি, দরদ আর ব্যথা পেইন যে আক্রান্ত ব্যক্তি কী পরিমাণ পায় আমি তো এটা একদিনও বুঝি নেই। কারণ ঘুষিটা তো আমি মারতেছি, ব্যথাটা সে পাচ্ছে, ব্যথাটা তো আমি বুঝতেছি না, আমি মেরে যাচ্ছি সমানে। শরীরও সেরকম ছিল। একদিন এক পালোয়ানের একটা ঘুষি আমি খাইছিলাম। এরপর থেকে জীবনে আর কাউকে ঘুষি দেই নাই। এত ব্যথা এই ঘুষির মধ্যে, হায় হায়, যে এই ব্যথা আমি এইভাবে দিয়ে যাচ্ছি। আর আমি ঘুষি মারতে মারতে আমার উপরেও যে আরও ঘুষিওয়ালা আছে পৃথিবীতে, আমার শিক্ষা হয়ে গেছে। জো বাইডেন এমন ঘুষি খেয়েছে আফগানিস্তানে, এখন তওবা করে ফেলছে যে জীবনে আর কোনো দেশে মারামারি করতে যাব। তওবা হয়ে গেছে ইনশাআল্লাহ। দেশে দেশে পরিবর্তনগুলি কাবুল টাইপের হতে হবে। আফাল্লাহু আম্মা সালাফ, অতীত মাফ। মানুষ দোষে গুণে মানুষ, আমি একটা করেছি দোষ, আপনি একটা করেছেন, আমরা কেউ ভরি ফেরেশতা না। এই পৃথিবীটা দোষীদের পৃথিবী, এটা কোনো জিবরাইল মিকাইলের নির্দোষ নুরানি ফেরেশতার পৃথিবী না। এখানে দোষীদের জগৎ, দোষীদের পৃথিবী, অপরাধীদের পৃথিবী। এখানে হলো 49 আর 51 হিসাব। যদি দোষ 49 হয়, গুণ 51 হয়, সব মাপ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার পুণ্যের পাল্লাটা একটু ভারী, পাপের পাল্লাও ভারী, দুটোটাই ভার, কিন্তু আপেক্ষিকভাবে পুণ্যেরটা একটু নিচে দিয়ে গেছে, একটু ভার বেশি, বাস যাও জান্নাত। আল্লাহু আকবার। এখানে পাপ হবে। অতএব মুসলিম দেশে দেশে এই চেতনাগুলি আনতে হবে যে আমাদের মুসলিমদের জাগরণ আমরা বিশ্বকে শেখাবো এখন ইনশাআল্লাহ। মাইক পম্পিওর সাথে মোল্লা আব্দুল গনি ব্রাদার, যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, তার 2টা ছবি আছে, আপনারা দেখবেন। আমাদের দেশের আমরা কেউ হলে তো আমরা পম্পিওর যা স্যুটকোট, এর চেয়েও আরও টাইট স্যুটকোট পরে আমরা যেতাম। মোল্লা ব্রাদার গেছেন সেই পাগড়ি, সেই পাঞ্জাবি, সেই ঢিলা ঢালা সালোয়ার, সেই জুতা, পুরানো জুতা, এখানে একটা চাদর। এগুলি হলো বিজয়ী জাতির কালচার। পরাজিত জাতির কালচার কেউ নেয় না, পরাজিতদেরকে কেউ ফলো করে না, এটা নিয়ম নাই। পরাজিত, পর্যদস্ত, যে হেরে গেছে তারটা কেউ নেয় না, যে বিজয়ী হয় তারটা সবাই ফলো করে। সূরাতুন নাসর পড়লে তো আপনারা বুঝতেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, তোমরা মুসলিম উম্মাহ যখন বিজয়ী হয়ে যাবা, একমাত্র তখনই এই সিনার বুকে দেখবা, রাআইতান নাস, গোটা মানব জাতিকে দেখবা, ইয়াদখুলুন, সবাই প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। আল্লাহু আকবার। তুমি পরাজিত হও, তোমার স্ত্রীও তোমার কোনো কালচার, তোমার অভ্যাস সে নিবে না, তোমার স্ত্রী নিবে। ও কারা টেলিভিশনে দেখা যায় কারা বিজয়ীভাবে আছে, কি অবস্থা, ওদেরটা নেবে, তোমারটা নেবে না। তাহলে দেশে দেশে মুসলিমরা যেই আল্লাহ ক্ষমতা দেন,
ক্ষমতা আল্লাহর হাতে। কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ আপনি মুলুকের মালিক, সাম্রাজ্যের আপনি শাহানশাহ, রাজাধিরাজ। আপনি যাকে চান এ রাজত্ব দেন, যার থেকে চান এটা কে নেন, আপনার বিষয়। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, মানুষ যেই অপরাধ করে সে জাহেল। যে মানুষ একটা অপরাধ করে সে জাহেল, তার জ্ঞান নাই, এই জন্য সে করছে। জ্ঞান থাকলে, প্রকৃত জ্ঞান থাকলে সেটা করতো না। এই জন্যই ক্ষমা করে দেয় ইসলাম। বিজয়ী হলে এই জন্য ক্ষমা করে দেয়। তুমি জানতে না, এই জন্য আমাকে মারতে এসেছিলে, যাও আমি মাফ করে দিলাম। যেহেতু জানো না, একটা না জানা মানুষকে মারা এটা কাপুরুষতা। যে যেটা অপরাধ করে, এই অপরাধ করার পিছনে তার না জানাটাই মৌলিকভাবে দায়ী। বিশেষ করে ইমানদাররা, মুমিনরা যারা অপরাধ করে না জেনে করে। জানলেও ভাষা জানে, অত শক্তিশালী জানা তার নাই, বা ভুল জানে, বা সে জানছে কিন্তু সে একটা ব্যাখ্যা করে এটা অন্যরকম মনে করতেছে। এটা আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ক্লিয়ার করেছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা। আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা বদ আমল, মন্দ আমল করে। কেন করে? বেজাহালা, জাহেল, সে জানে না। ধূমপান এই দেশে কোটি কোটি মানুষ ধূমপান করতো, জানতো না, এটা মনে করতো এটা একটা সমস্যা, কি ভালো জিনিস, দেখতে একটু স্মার্টনেস। বিড়ি সিগারেট খাচ্ছে, কেমন করে ধোঁয়া ছাড়ছে, মানে একটা সংস্কৃতি আর কি, একটা যেমন সমাজের একজন কৃতি সন্তানের মতো হাবভাব। কিন্তু এখন দেখেছে ক্যান্সারের ভাইরাস না এটা, নিকোটিন বিষে ভরা। এখন জানতেছে, এখন সমানে ছেড়ে দিচ্ছে। আগে জানে নাই, বুঝে নাই, খেয়েছে, এখন জানতেছে, বুঝতেছে, ছেড়ে দিচ্ছে। আফগানিস্তানের বিষয়টা বিশ্ব পরিবর্তনকারী একটা বিষয়। এটাকে সাধারণভাবে আপনারা কেউ মনে করবেন না, এবং এটা গোটা মুসলিম উম্মার বিজয়। আমি বাংলাদেশেও পত্রপত্রিকা, ইউটিউবে আমাদের জেনারেল ভাইদের মুখে যেসব বক্তব্য এখন শুনতেছি, এটা ওইটার ঢেউ, আনন্দের ঢেউ। নবীজি ওনার আমলে ওনারা সমর্থন দিয়েছিলেন রোমান সাম্রাজ্যকে, আবু জাহাল্লা সমর্থন দিয়েছিল পারস্য সাম্রাজ্যকে। এক যুদ্ধে পারস্য সাম্রাজ্য বিজয়ী হয়েছে, রোমান সাম্রাজ্য হেরে গেছে। ইমানদাররা সব মর্মাহত, আমাদের সমর্থিত দল হেরে গেছে। বাংলাদেশে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, এটা পতাকা নাড়ায়। যার দল হেরে যায় সে কেউ হার্ট ফেল করে, কেউ সেদিন ভাত খায় না, কেউ স্ত্রীর সাথে মারামারি করে, মানে অন্যরকম। সমর্থনের একটা বিশাল ভ্যালু আছে ইসলামে। তো নবীজিরা সমর্থন দিয়েছিলেন রোমান সাম্রাজ্য, কারণ ঈসা আলাইহিস সালামের উম্মত, ওরা আসমানি ধর্মের মানুষ, আমাদের কাছাকাছি। যদিও ওরা শিরিক করে, কুবুরি করে, আমাদেরকে মারতে আসবে সেটা অন্য কথা, কিন্তু আমাদের কাছাকাছি সমর্থন দিয়েছেন ওদেরকে। এখন অগ্নিপূজারী পারসিকদের বিজয়ে আবু জাহাল্লা খুশি, এইদিকে নবীজির শিবিরে, নবীজির উম্মতের মধ্যে ওনারা মর্মাহত। আল্লাহ আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন। আলিফ লাম মিম গুলিবাতির রোম। রোমরা পরাস্ত হয়েছে, কিন্তু নিরাশ হইও না। ওহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। ওদের পরাজয়ের পর অল্প সময়ের মধ্যেও তারা মধ্যেই তারা বিজয়ী হবে। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে, 7 বছরের মধ্যে বিজয়ী হয়ে গেছে। যেই রোমান নবীজি হয়েছে সেই দিন নবীজি, ওনার সাহাবী, নারী পুরুষের মধ্যে আনন্দের ঢেউ, জাতি উৎসব। আল্লাহু আকবার। আফগানিস্তানে তো খ্রিস্টান বিজয়ী হয় নাই, আমরা মুসলিমরাই বিজয়ী হয়েছে, আমাদের সন্তানরাই বিজয়ী হয়েছে। সে আনন্দের ঢেউ সারা পৃথিবীতে লেগেছে। তবে 2021-এর তালেবান
আর 2001-এর তালেবান এক না, তারা অনেক ম্যাচিউরড। তারা এখন ডক্টর, প্রফেসর, তারা বিভিন্ন ভাষার অভিজ্ঞ, তারা কূটনীতি বুঝে, রাজনীতি বুঝে, বিশ্বের হালচাল বুঝে, যেই তাদের সাথে কথা বলে অভিভূত হয়, অভিভূত না হয়ে পারে না। তো এই বিজয়, এটা বিশাল এক বিশ্ব পরিবর্তনের বিজয়। ইনশাআল্লাহ আরব জাহানও চেঞ্জ হয়ে যাবে, আমাদের বাংলাদেশেও ইতিবাচক পরিবর্তন হবে। তবে আমরা চাই সকল পরিবর্তনে কোনো জিঘাংসা, কোনো হিংসা, কোনো মারামারি, কোনো হানাহানি এটা হবে না, যদি এটা আল্লাহর জন্য হয়। আমরা যদি আল্লাহর জন্য করি তাহলে যাকেই আল্লাহ তাআলা নিয়ে আসেন, আমি মুসলিম জাহান ওভারঅল গোটা মুসলিম জাহানের কথাই বলছি, যেখানে আসুক না কেন কাবুলের দৃশ্যই যাতে আমরা দেখি। আপনারা দোয়া করবেন কাবুল বিজয়ে। আমিও শরীক আছি, আপনিও শরীক আছেন, আপনারা সবাই, সব মুসলিমরা শরীক আছেন। কেমনে? আপনারা কিছুই দেননি, কিন্তু একখান দোয়া হইলেও দিয়েছেন যে আল্লাহ তুমি মুসলমানদের রক্ষা করো। নূহ আলাইহিস সালাম তো শুধু একটা দোয়া করেই নৌকাতে গিয়ে বসে আছেন। উনি তো যুদ্ধও করেন নাই। ওনার দোয়ায় উনি আর ওনার ইমানদাররা সব পানিতে ভাসতেছেন জাহাজে, আর কাফের বেঈমানরা সব ডুবতেছে প্লাবনে। একটা দোয়াই তো, একটা দোয়ার পাওয়ার কি! লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ। দোয়া এমন জিনিস আল্লাহর তকদিরকেও চেঞ্জ করে দেয়। আকাশ থেকে বিপদ আসতে শুরু হয়েছে, এই সময় দোয়া করে ফেলেছেন আল্লাহ বাঁচাও, সাথে সাথে দোয়ায় গিয়ে বিপদকে আক্রমণ করেছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো, রাশিয়ার S-400-এর মতো আক্রমণ করে ওরা যুদ্ধ করতেছে বিপদে, আর দোয়ায় লড়াই লাগছে আকাশে। ইলা ইয়াউমিল কিয়ামা, নবী বলছেন কিয়ামত পর্যন্ত চলবে এই যুদ্ধ। এই দোয়া ওই বিপদকে কিয়ামত পর্যন্ত ঠেকিয়ে রাখবে। আল্লাহু আকবার। তো দোয়া হলে তো করেছেন, আপনারা শরীক আছেন। একটু ইসলামী ড্রেস পরো, এখন পাগড়ির বিজয় কাল ইনশাল্লাহ। পাগড়ি বিজয় হয়েছে, এই যে মুরব্বীদের এই পায়জামা, পাঞ্জাবি বিজয়ী হয়েছে শার্টের উপরে, ঢিলা ঢালা সালোয়ার বিজয়ী হয়েছে টাইট প্যান্টের উপরে, চটি জুতা বিজয়ী হয়েছে অত্যাধুনিক স্মার্ট শুর উপরে। ঠিক না কি? ঈমান বিজয়ী হয়েছে কুফরের উপরে, নিঃস্বার্থ দেশপ্রেম বিজয়ী হয়েছে স্বার্থান্ধ কৃত্রিম মেকি দেশপ্রেমের উপরে। ঠিক নয় কি? মেকিরা সব বিদায় হয়ে গেছে, কই যে গেছে পাত্তাই নাই। আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন যে আল্লাহর কিছু দিন যেখানে আল্লাহ সরাসরি জয় পরাজয় উত্তীর্ণ হন, এসব দিন দিয়া ওয়াজ করো। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর জাতির উত্থান পতনের যে দিনগুলো আল্লাহ পৃথিবীতে নিয়ে আসেন, এই দিনগুলির কথা বলে বলে যাক্কিরহুম, মানুষকে উপদেশ দাও। তাহলে না মানুষ বুঝবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মার্কিন গোয়েন্দারা আকাশে বিমানে বসে বসে, ফ্লাইটে বসে বসে তালেবানদের সব কথা শুনত, মুখের কথা, মোবাইলের কথা সব শুনত। এত অত্যাধুনিক প্রযুক্তি ওদের মুখে শুনতো। এরা একজন একজনের সাথে হাসাহাসি করে, যুদ্ধের ময়দানে কোনো চিন্তা নাই, ছাপ নাই, টেনশন নাই, হাসাহাসি করতেছে, চুটকি বলতেছে, শ্লোক বলতেছে, আর একটাই কথা, হানাদার মুক্ত করব দেশকে, স্বাধীন হব, পরাধীনতার শৃঙ্খল ভাঙব। তখন আমরা বুঝছি, মার্কিনরা বলছে, মার্কিন গোয়েন্দা অফিসার বলছে, তখন বুঝছি এদের সাথে পারা যাবে না, এদেরকে মারবো, এদের পোলারা আমাদেরকে মারবে। এরা যেই প্রজন্ম রেখে যাবে ওদের পরে নেক্সট, তারপরের প্রজন্ম, এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলবে। এটাতে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য রণভঙ্গ দিয়ে চলে গেছে। ব্রিটিশরা এখানে মারা পড়ছে, পারে নাই। সোভিয়েত ইউনিয়ন দাফন হয়ে গেছে, পারে নাই। আমেরিকা সহ 52 রাষ্ট্র এখন দাফন হয়ে গেছে, পারে নাই। আলহামদুলিল্লাহ।
যুদ্ধ হয় আকিদায়, ঈমান চেতনায় যুদ্ধ হয়। যার আকিদা ঈমান যত শুদ্ধ স্ট্রং, তার যুদ্ধ করার ক্ষমতা তত গুণ বেশি। তিনটা উদাহরণ দিই। নবীজি সাহাবীদের সাথে যুদ্ধ করেছে পারসিকরা, পারস্য সাম্রাজ্য, ইরান, তৎকালীন ইরান তো সাম্রাজ্য ছিল। তাদের আকিদা ছিল আগুনেই মাবুদ, আগুনেই সব করে, আগুনে খাওয়ায়, আগুনে মারে, আগুন সব, অগ্নিপূজের। কি একটা ফালতু আকিদা, ফালতু একটা বিশ্বাস। এই ফালতু বিশ্বাস নিয়ে কয় বছর লড়তে পারছে ওরা? মাত্র 12 বছর। 12 বছরের শেষ। গোটা সাম্রাজ্য মুসলিমরা দখল করে নিয়েছে, পারে নাই। আকিদার বল নাই, আকিদার বলেই যুদ্ধ হয়। ঈমান চেতনার বলেই যুদ্ধ হয়, চেতনাই নাই, ফালতু চেতনা। চেতনার ভেতরে কোনো সত্যতা নাই, চেতনার ভেতরে কোনো এনার্জি নাই, চেতনার ভেতরে কোনো পাওয়ার নাই, এটা শিরক। এই জন্য মাত্র 12 বছরের শেষ। তাদের চেয়ে আকিদায় শক্তিশালী ছিল খ্রিস্টানরা। তারা 800 বছর মুসলমানদের সাথে যুদ্ধ করেছে। 800 বছর। ইস্তাম্বুল মোহাম্মদ ফাতাহের মাধ্যমে যখন বিজয়ী হলো, তখন খ্রিস্টানরা হেরে গেছিল। খ্রিস্টানদের চেয়েও নিখুঁত নির্ভুল ঈমান, আকিদা, বিশ্বাস, চেতনা মুসলিমদের। এই জন্য তারা আছেই, এরা চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার শেষ ব্যক্তি পর্যন্ত এদেরকে কেউ হারাতে পারবে না। এজন্য কিসিঞ্জার ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী মোনাচিম বেগিনকে বলেছিলেন, বেগিন, এমন এক জাতির ভেতরে রাষ্ট্র তৈরি করতে যাচ্ছ যারা ঘুমায় কিন্তু মারা যায় না। তোমার রাষ্ট্রনীতি, তোমার রাষ্ট্রবিজ্ঞানের মূল কথাই হবে এই মুসলিম ঘুমন্ত সিংহগুলিরে কখনো তুমি জাগতে দিবা না, এরা যাতে জেগে উঠতে না পারে। যতদিন এরা ঘুমায় ততদিন তুমি তোমার সব কাজ করে নিতে পারবা। যদি জেগে উঠে তাহলে 100 বছরে তুমি যা কেড়ে নিয়েছ 1 বছরে তা ফেরত নেবে। এখন জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ, মুসলিমরা জেগে উঠেছে। যে আমেরিকায় তালেবানদেরকে মারার জন্য 20 বছর লড়াই করেছে, লড়াই শেষে 20-0 গোলে ওরা হেরে গেছে। 20-0 গোলে হেরেছে। এই ধরনের গবেট হারা মনে হয় পৃথিবীর ইতিহাসে বহুত কম। গো বেচারার মতো হেরে গেছে। কি আপনাদের কারো সন্দেহ আছে যে তালেবানরা বিজয়ী হয়েছে, মার্কিনীরা হেরে গেছে? কারো সন্দেহ আছে? না, সন্দেহ আছে, কথা থেকে বুঝতেছি। এখনো অনেকেরই বিশ্বাস হইতেছে না যে তালেবান বিজয়ী হয়েছে। এটার একটা উদাহরণ দেই। ওই উদাহরণটাই ধরুন আর্জেন্টিনা আর ব্রাজিল বা আর্জেন্টিনার সাথে অন্য একটা বিশ্ব ফুটবলার গ্রুপ দুর্দান্ত খেলে ব্রাজিল ধরুন 20-0 গোলে বিজয়ী হয়েছে। 20-0 গোলে বিজয়ী হওয়ার পরে কেউ যদি বলে আরে এরা ফুটবলের কি জানে, 20-0 গোলে বিজয়ী হয়েছে, তারপরে আপনি যদি বলেন যে এরা কি জানে, এদের কোনো এই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আপনি পরাজিত হয়ে আপনি যদি বলেন ফুটবল কেমনে খেলতে হয় আমার কাছে শিখ, এখন সেই দশা হয়েছে। 20-0 গোলে বিজয়ী হওয়ার পরে যদি আপনি কন যে না এরা রাষ্ট্র কেমনে নিতে হয়, বিজয়ী কেমনে হতে হয়, এদেরকে আপনি জ্ঞান দিতে যান, শিক্ষা দিতে যান, আপনি টিচার সাজেন, তা আপনার জন্য আর উদাহরণ আর কি দেব? ওই একটা উদাহরণে দিতে পারি। হেরে গিয়েও বলতেছেন 20-0 গোল, 20 গোল খাইয়া ফ্যাট গ্যাস্ট্রিকের মতো ফুলে এই অবস্থা হয়েছে, তারপরেও বলতেছেন যে ওরা কিছু জানে না, আমি জানি। আল্লাহ তাআলা আমাদেরকে আফগানিস্তানের
আমি মনে করি এটা মুসলিম বিজয়, এটা বোঝার তৌফিক দান করুন। আমার খুতবার দ্বিতীয় বিষয় হলো আফগান নারীরাই হলো বিশ্ব সেরা নারী জাতি। বিশ্বের বুকে ওই মা যারা এই তালেবানদেরকে জন্ম দিয়েছে তারাই মা, তাদেরকেই রত্নগর্ভা মা বলা যায়। অমুসলিম জাতিরা এরা সব জিনার ভাইরাসে আক্রান্ত যৌন রোগী। টোটাল আমেরিকা, ইউরোপ, এই 52 রাষ্ট্র যারাই এই মুসলিম দেশগুলি আক্রমণ করে এবং সারাদিন নারী 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 নারীর জিকির করে, এগুলি যৌন রোগী, সব যৌন রোগী। এরা মুসলিম সমাজকে ধ্বংস করার একটা পেছনের চোরাগুপ্তা পথ দিয়ে সবসময় ঢোকে, সে পথটা হলো আমাদের নারী জাতি। মুসলিমদের ধ্বংস করতে হলে এরা নারীর প্রসঙ্গ নিয়ে নারী স্বাধীনতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, নারী নারী নারীর জিকির করে ওইখান দিয়ে ঢুকে। কারণ এরা যৌন রোগী। এরা হলো কেমন, আরবি কবির ভাষায়, ইন্নার রিজালান নাযিরিনা ইলান নিসা মিসলুল কিলাবি তাহুমু বিল লুহমানি লাউ লাম তাসুন তিলকাল লুহুমা উসুদুহা উকিলাত বিলা আওয়াদিন ওয়ালা আসমানি লা তাতরুকান আহাদান বিআহলিকা খালিয়ান ফাআলান নিসাই তাকাতালাল আখাওয়ানি। কত সুন্দর কথা, পারলে মুখস্থ করে রাখবেন আমার আরবি কবিতাগুলি। অনেক আগের একজন আরবি কবি কি বলছেন, যেখানে যাবা যদি দেখো যে কিছু পুরুষ কেবল মহিলার দিকে তাকায়, খালি মহিলা কেন্দ্রিক তার চিন্তা, মহিলার প্রসঙ্গে কেবল কথা বলতে চায়, ওই দিকে তার নজর, এগুলি কুত্তা, এগুলি কুত্তা। যতই ভদ্র ড্রেস পরক, এগুলি কুত্তা। এগুলি বাংলাদেশের চৈত্র মাসের কুত্তা এগুলি। ইন্নার রিজালান নাযিরিনা ইলান নিসা। জো বাইডেন, ন্যাটো, সোভিয়েত ইউনিয়ন, তোমাদেরকে কবিতাটা উপহার দিলাম। খালি আমাদের নারীর, আমাদের হ্যারেম, হ্যারেম মানে কি, তোমার জন্য হারাম এটা, এইদিকে তাকানো অবৈধ, ইলিগাল। কেন তাকাও তুমি? আমাদের নারীর জন্য আমরা যথেষ্ট। আমাদের নারীদেরকে চেনো, এরা এভারেস্ট সিংহে বাস করে। তোর মতো কাপুরুষ আমরা, তোর মতো কাপুরুষ আর জিনার রোগে আক্রান্ত যৌন রোগীকে এই এভারেস্ট সিংহে আমরা উঠতে দেই না। আমাদের নারীদেরকে কোরআন কি বলে? মুহসানাত, দুর্গবাসিনী, দুর্গ। এক একটা পুরুষ সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, তার নারীদেরকে সে দুর্গের ভিতরে, সুরক্ষিত দুর্গ, কিল্লার ভিতরে রাখে। এখানে ঢোকার কোনো সুযোগ নাই। আজকে বলে দিলাম, 50 বছরের ভিতরে পুষে রাখা দুঃখ সুযোগ পেয়েছি আজকে বলার মতো, এই জন্য বলতেছি। ইন্নার রিজালান নাযিরিনা ইলান নিসা মিসলুল কিলাবে। যেই পুরুষ যাকে, সে আমেরিকার হোক, ইউরোপের হোক, সে অস্ট্রেলিয়ার হোক, রাশিয়ার হোক, কোথাকার হোক, মহিলার দিকে তাকায়, খালি মহিলার প্রসঙ্গ। মহিলা তার সমাবেশে, মাহফিলে না থাকলে তার ওয়াজে আসে না, তার বক্তৃতা আসে না। আমার মহিলা শ্রোতারা কই? এই যদি দেখো কারোর মধ্যে, মনে করবো এটা কুত্তা। মিসলাল কিলাবি তাহুমু বিল লুহমানি। কুকুর, গ্রামের যত কুকুর, যেখানে একটা গরু জবাই হয়েছে দেখবা সব কুত্তা আসি হাজির। খোলা গোস্ত আছে, খাওয়া যাবে।
এই খোলা নারীরা এই খোলা গোস্তের মতো। এবং যারা এই নারী অধিকার, নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন কইয়া আফগানিস্তানে ঢুকে, ইরাকে ঢুকে, সিরিয়ায় ঢুকে, দেশে দেশে ঢুকে, সব কুত্তা, এগুলি ডগ, সব কুত্তা। কোন নারী স্বাধীনতা, নারী অধিকার, নারী ক্ষমতায়নের জন্য আসে নাই, গোস্ত খাওয়ার জন্য আসছে। নিজের কুপ্রবৃত্তি, জিনার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য আসছে। লাউলাম তাসুন তিলকাল লুহুমা উসুদুহা, সিংহ যদি সিংহরা তাদের সামনে থাকা এই লোভনীয় মাংস তারা যদি রক্ষা না করে, উকিলাত বেলা এওয়াদিন ওয়ালা আসমানি, ফ্রি খেয়ে ফেলবে এরা। সেই জন্য আসছে। ওরা আমাদের নারীদেরকে মরিয়ম বানাবার জন্য আসে নাই, বেগম রোকেয়া বানাবার জন্য আসে নাই, আয়েশা বানাবার জন্য আসে নাই, পরিমণি বানাবার জন্য আসে। পরিমণি টাইপের অধিকার চায়। এই নারী, এদের সামনে স্ট্রং কথা বলবা, কথা শুনে যাতে দিল কেঁপে ওঠে। আরে বীরাঙ্গনা নারী, এর ব্যাপারে কোনো কুধারণা করার সুযোগই নেই, হাত বাড়াবার সুযোগ নেই। আর যদি নরম কথা বলো, যার ভিতরে মরদ, জিনা বা বিচারের ভাইরাস আছে, তোমার দিকে হাত বাড়াবে। এই জন্য নারীদের ব্যাপারে মুসলিম সমাজ হইতে হবে এই আফগানিস্তানের এদের মতো। এক সময় এমন অবস্থা ছিল, আফগান নারীদের দিকে কেউ যদি তাকায়, আর পুরুষ যদি দেখে বলছে এই লোক বারবার আমার নারীর দিকে তাকায়, গুলি করে দেয় ওরা। সেই জাতি। এই জন্য আফদলু নিসাইল আলাম ফি হাযাল আসর নিসাউ আফগান, এই যুগের সর্বশ্রেষ্ঠ নারী হলো আফগানিস্তানের নারীরা। এখনো তারা শ্রেষ্ঠ, যদিও তাদের একটা অংশকে ওই জিনার ভাইরাসওয়ালারা ভাইরাসে আক্রান্ত করেছে, কিন্তু বৃহত্তর অংশটা সেরকমই আছে। চরিত্রবতী মা, পবিত্রা মায়ের সন্তানরা রণবীর হয়, বীর বিক্রম হয়, বীর শ্রেষ্ঠ হয়, মহাবীর হয়। চরিত্রহীনা মায়ের সন্তানরা কাপুরুষ, নন্দলাল, মীর জাফর, মীর সাদেক, আশরাফ গনি, এই টাইপের হয়। আরবের বিখ্যাত কবি জারির বলতেছেন, ফালা তা'মানান্নাল কওমা কাইসান ফাইন্নাহুম বানু উম্মাহাতিন লাম তুদান্নাস হুজুরুহা। কাইস গোত্রের সাথে যুদ্ধ করতে যাইতেছো, যেও না, এরা এমন মায়ের ফোলা সব, লাম তুদান্নাস হুজুরুহা, এ মাগুলির কোল কেউ নাপাক করতে পারে নাই। আমাদের নারীর ব্যাপারে মাসলা তোদের দেওয়া লাগবে না, তোদের সাথে তো আমাদের নারীদের দেখা দেওয়া হারাম, তোদের সাথে দেখা দেওয়া তো হারাম, তোদের নারীদের সাথেও আমাদের নারীদের দেখা দেওয়া হারাম, তোদের নারীরাও হিজড়া। এই জন্য সূরা নূরের ৩২ নম্বর আয়াতে যেখানে নারীরা কার কার সাথে দেখা দিতে পারবে, সেখানে আও নিসাইহিম, মুসলিম নারীদের সাথে মুসলিম নারীদের দেখা সাক্ষাৎ জায়েজ। এর মানে কি? ওই জো বাইডেনের, ওই ট্রাম্পের, ওই যে লন্ডনের, এদের মহিলাগুলি আসলেও আমাদের মহিলারা বোরকা পরে আসতে হবে, ওপেন আসবে না, মানে ওর তো কোনো চরিত্র নেই। ও আমাদের মুসলিম নারীদেরকে দেখলে তার বর্ণনা গিয়ে কাছে দেবে, আমাদের হেরেম নষ্ট করবে। পবিত্রা মায়েদের সন্তানরাই ডেয়ারিং হয়। ৭১-এর মুক্তিযুদ্ধে ডেয়ারিংরাই করেছে। মায়ামিনু খাত্তারুনা ইয়াহমুনা নিসওয়াতান মানাজিব তাগলু ফি কুরাইশিন লুহুমুহা, কাজে এই গোত্রের সাথে যুদ্ধ করতে যেও না, এরা পবিত্রা মায়ের সন্তান, এমন মায়ের কুলে আসছে যাদের কুল নাপাক হয় নাই কখনো। মায়ামিন, এরা বিরাট বরকতময়, সহ্য বীর্যের অধিকারী, খাত্তারুন, ডেয়ারিং,
এদের নেচার হলো ইয়াহমুনা নিসওয়াতান, নারী জাতিকে এরা সবসময় নিজের মহামূল্যবান সম্পদ রূপে তারা রক্ষা করে চলে। তো মুসলিম জাতি তো এটাই, আফগান থেকে শিখুন। একজন অস্ট্রেলিয়ান বাঙালি বনি আমিন, মাঝে মধ্যে উনি অস্ট্রেলিয়ায় বসে বসে বনি আমিন সাহেব কিছু ভিডিও দেন, তার ভাষাগুলি আমার মুখে আসবে না, কিন্তু সে সত্য কথা বলে। সে যেই চিত্রগুলি তুলে ধরে যে আমাদের নারীদেরকে ওনারা পশ্চিমারা আমাদের নারী নারী করে নারীদেরকে কি বানিয়েছেন, পশ্চিমা কুত্তারা আমাদের নারী মাংসের লোভে আমাদের দেশে এসে কি সর্বনাশ করেছে, কি বরবাদ করেছে আমাদেরকে, এটা তার ওই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝবেন। আমি তাকে চিনি না জানি না, হঠাৎ তার ভিডিও কয়েকটা আমি দেখলাম, সুবহানাল্লাহ, দিলটা বিষাক্ত হয়ে গেল এগুলি দেখে, যে কি অবস্থা, আসলেই তো বাস্তব। এই জন্য সময় হয়েছে আফগান বিজয় বিশ্বের পৃষ্ঠা উল্টিয়ে দিয়েছে, বিশ্ব সভ্যতার, বিশ্ব সংস্কৃতির, বিশ্ব রাজনীতির পাতা উল্টিয়ে দিয়েছে। এখন থেকে চলবে ইসলাম ইনশাআল্লাহ। আমাদের চিত্রনায়িকারাও বলছে ইসলামী অনুশাসন দরকার, আমাদের জেনারেল ভাইরাও বলছে ইসলামী অনুশাসন দরকার, বিবেকবান সবার মুখ দিয়ে এটা ফুটে আসতেছে, ইসলামী অনুশাসন দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের তাদের মুখেও আমরা শুনি শালীনতার পক্ষে তারা আসছেন, তারা কথা বলছেন, শালীনতার কথা বলছেন তারা। সরকার, জনগণ, জাতির বিবেকরা সবাই মিলে আমাদের নারীরা তারা সুরক্ষিতা, দুর্গবাসিনী, তারা আমাদের ইন্ডাস্ট্রি। একটা পাতিল বানাও, পাতিলের ইন্ডাস্ট্রির গেটে লিখে রাখো নো অ্যাডমিশন, নো পারমিশন। আবার বন্দুকওয়ালা পাহারাদার রাখো, সাধ্য নাই কারো। তারপরে সিসি ক্যামেরা, পাতিল বানাইতেছে, পাতিলের ইন্ডাস্ট্রির এত সংরক্ষণ। আর মায়েরা কি ইন্ডাস্ট্রি অফ আম্বিয়া, ইন্ডাস্ট্রি অফ আউলিয়া, ইন্ডাস্ট্রি অফ উলামা, ইন্ডাস্ট্রি অফ শাহজালাল, ইন্ডাস্ট্রি অফ শাহপরান, ইন্ডাস্ট্রি অফ বঙ্গবন্ধু, ইন্ডাস্ট্রি অফ কি বলেন না, ইন্ডাস্ট্রি অফ আইম্মা। এই মাগুলি তো নবী তৈরির কারখানা, ওলি তৈরির কারখানা, আলেম তৈরির কারখানা, বিজ্ঞানী তৈরির কারখানা। এই কারখানাগুলিতে চোর, বদমাশ, এদেরকে যদি আপনি ঢুকতে দেন থাকবে কিছু? কারখানা বরবাদ। কারখানা যে বরবাদ হয়ে গেছে প্রোডাক্ট থেকে, প্রোডাকশন থেকে বুঝি। হাবা, গোবা, অ্যাবনর্মাল, অটিস্টিক, পাগল, ছাগল, হাঁটতে জানে না, কাঁথায় পড়ে, কমন নাই, চোখ নাই, কল্লা নাই, এখন ইন্ডাস্ট্রি থেকে এই প্রোডাক্ট আসতেছে। ইন্ডাস্ট্রি রক্ষা করেন, ইন্ডাস্ট্রি হেফাজত করেন। যদি জান্নাতে যেতে চান ইন্ডাস্ট্রি হেফাজত করেন। অন্তরে ঘৃণা থাকা উচিত, আমার নারী নিয়ে তোর কি কথা, আমার নারীর জন্য আমি যথেষ্ট। নবীজি সাহাবী সাদ ইবনে উবাদা বলতেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষ, আমি কোনো ক্রমে আমি খালি নজরে পড়ে আগে এক কোপে 2 টুকরা করে ফেলাই দেব, এরপরে আল্লাহ আমার কি বিচার করে করুন। নবীজি শুনে বললেন, তা যাবো না মিন গায়রাতি সাদ, সাদের ঘৃণা দেখে আশ্চর্য করো, আমি তো আরো মারাত্মক। আমি সাদে তো 1 টুকরার কথা বলছি, আমি যে কয় টুকরা করব? আর আমারটা দেখে আশ্চর্য করো, আল্লাহ আরো মারাত্মক, আমার চেয়েও আরো মারাত্মক আল্লাহ তাআলা, আল্লাহর ঘৃণা আরো বেশি। নারী জাতি সুস্থ, পবিত্র, সতী, সচ্চরিত্রা থাকলে সন্তান স্মার্ট হয়, মেধাবী হয়, সন্তান দুঃসাহসী হয়, বীর বিক্রম, মহাবীর, নিরোগা হয়, স্বাস্থ্যবান হয়, সব দিক থেকে সে ভালো হয়, যেটা আমরা ছিলাম। আমাদের মায়েরা তো মরিয়ম, আমাদের মায়েদেরকে ঠিকমতো সূর্যও দেখে নেই। আজকে 60 বছরও আমরা আপনাদের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, এখনকার যুবকদের থেকে ভালো। এটা আমাদের মায়ের অবদান, আমাদের মায়ের অবদান, এটা দান আল্লাহর, কিন্তু মায়ের উসিলায় আল্লাহ দিয়েছে।
অতএব আফগান নারীরাই সর্বশ্রেষ্ঠ নারী এই যুগের, তারা আদর্শ। আফগান নারীরা ওই হিজাব পরে, এইটা নারী হিজাব পরা, এটা হলো তাদের অধিকার, তাদের স্বাধীনতা। হিজাব পরেই তারা তাদের নারী সুলভ, নারীর সাথে ম্যাচিং করা, নারীত্বের সাথে ম্যাচিং করা সব কাজ তারা করতে পারবে। নারীর কর্মস্থল কেমন হবে? সূরা কাসাসে একটা আয়াতের মধ্যে এই বিশ্ব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। ওই জাতিসংঘের নেতৃত্বে চীনে অমুক দেশে তমুক দেশে মিটিং করে 10,000 পৃষ্ঠার বই লেখার দরকার নেই। 5,000 10,000 পৃষ্ঠার বই লাগে না। قالت لا نسقي حتى يصدر الرعاء। মুসা আলাইহিস সালাম মাদিয়ানে গেলেন, দেখলেন যে রাখালেরা পানি পান করাচ্ছে, দুই তরুণী মেয়ে দূরে দাঁড়িয়ে আছে তাদের পশু নিয়ে। কি ব্যাপার বোনেরা, তোমরা পশু পান করাচ্ছ না, পানি পান করাচ্ছ না? এমন একটা আইন, এমন একটা বিধান ওরা জানিয়ে দিল মুসা আলাইহিস সালামকে, যেটা বিশ্ববিধান, সর্বকালের সর্বধর্মের নারী জাতির বিধান হলো এটা। লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ। ওই পুরুষ রাখালরা কূপের পাশ থেকে চলে যাবে, ওরা চলে জায়গা খালি করে দেবে, তারপরে আমরা নারীরা যাব। পুরুষদের কর্মস্থল ভিন্ন, নারীর কর্মস্থল ভিন্ন। একই জায়গায় যদি নারী পুরুষের আসতে হয়, শিফট করতে হবে। পুরুষরা এক শিফটে আসবে, ওদের শিফট শেষ, তারপরের শিফটে নারীরা আসবে। কোরআন বলে দিয়েছে সূরা আল কাসাস। যাই হোক, ভিতরে অনেক দুঃখ জমে আছে। আমাদের নারী জাতির অবস্থা দেখলে আমাদের সমাজ শেষ, আমাদের বংশধর শেষ। আমাদের প্রত্যেকটা শিশুর সামনে আসতেছে রোগ নিয়ে, কোনো না কোনো ডিসঅর্ডার নিয়ে। একজন বড় বিজ্ঞানী ডাক্তারের গবেষণা দেখলাম যে 2025-এর মধ্যে বিশ্বের সম্ভবত অর্ধেকের মতো শিশু, তিনি বলছেন, অ্যাবনর্মাল হয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের নারী জাতিকে দুর্গের ভেতরে সৈনিকদের যেমন রক্ষা করা হয়, সন্তান সন্ততিকে যেভাবে রক্ষা করা হয়, কোরআনের যে ভাষা মুহসানাত, সচ্চরিত্রের দুর্গে তাদের অবস্থান, এই দিকে নজর দেওয়ারও কোনো অধিকার নাই। যেখানে নজর দিলেই পাপ, পরনারীর দিকে নজর দিলে তোমার পাপ। লাতুতবে নজরাতান নজরা, এক নজর পড়ে গেলে আরেক নজর দিও না, নজর দিলে পাপ। সেইখানে ওই নারী নিয়ে তুমি বক্তৃতা করতেছো, সেই নারীকে তুমি ডাকতেছো, তোমার পাশে পাইতে চাচ্ছ। কত বড় বদমাশ এবং কুত্তা এবং জিনাকার এবং ব্যভিচারী এবং যৌনরোগী। আমরা এসব রোগের চর্চা আর করব না ইনশাআল্লাহ। বিশ্বকে আর এসব যৌন রোগী বানাবা, যৌন রোগীদের দাবি দাওয়া আমরা আর মানতে দেব না। আমাদের নারীদেরকে সেভ করতে হবে ইনশাআল্লাহ। সময় হয়ে গেছে, বহুত দিন গড়িয়ে গেছে। সবাই নিজের নারীদেরকে সেভ করেন, তাদেরকে শালীন করেন। বিনা প্রয়োজনে তারা বাইরে ঘুরঘুর করার কি দরকার? কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে তারা যাবে। উজেনালা কুন্না আন্তাখরুজনা ফি হাওয়াইজি কুন্না, তোমাদেরকে তোমাদের প্রয়োজন হলে বেরিয়ে যাওয়া, বাইরে যাওয়ার অনুমতি দেয়া আছে, শরিয়ার শর্ত আছে, শর্ত সাপেক্ষে তোমরা যেতে পারো। মানব জাতিকে বাঁচাতে হলে, আমাদের ভবিষ্যৎ শিশুদেরকে বাঁচাতে হলে, ভবিষ্যৎ চিলড্রেনকে সুস্থ এবং মেধাবী স্বাস্থ্যবান হিসেবে দুনিয়াতে আনতে চাইলে প্রত্যেকটা মাকে সেভ করতে হবে, এছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বিশ্বের সব মুসলিমদেরকে আফগানিস্তানের নারীদের মতোই সচ্চরিত্রের দুর্গে, আমাদের মুসলিম ঐতিহ্য, আমাদের নারীরা যেরকম ছিল সেরকম সেই ঐতিহ্য তাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। নারীদেরকে হেফাজত করার মতো সেই সিংহত্ব, সেই সাহস, সেই নৈতিকতা, দুঃসাহসিকতা আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين।
ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সারা পৃথিবীর যে অবস্থা, সেই অবস্থাতে সামনে বড় বড় অনেক বিপদ বিশ্ববাসীর উপরে আসতে পারে। সারা পৃথিবীর এই অবস্থার পেছনে আমাদের মুসলিম উম্মার নিষ্ক্রিয়তা, মুসলিম জাতির ইসলামের প্রতি তাদের অবহেলা, আল কোরআনের প্রতি, আল কোরআনের শিক্ষার প্রতি অবহেলা বড় অংশে দায়ী। মুসলিমরাই তো শ্রেষ্ঠ উম্মা, যারা বিশ্বের সব উম্মতকে, জাতিকে আদর্শ শেখাবে, আদর্শ দেখাবে, অনুকরণীয়। তারা নিজেরা চরিতার্থ করে করে বিশ্বের জাতিকে তারা দেখাবে। পৃথিবীতে এখন অনেক কিছুই ঘটবে। গোটা পৃথিবী এখন যে শুধু একটা নীতি ধরে আছে, আর কোনো নীতি নেই। সব নীতি দাপন করে একটা নীতি শুধু সারা পৃথিবীর মানুষ ধরে রেখেছে। এই নীতি আর টিকবে না। সেই নীতির নাম অর্থনীতি। সব নীতি মারা গেছে, বেঁচে আছে শুধু অর্থনীতি। অর্থনীতির আলোচনা সবখানে। টিভি খুললে টিভিতে মসজিদে মুসল্লি আসছে কি নেই কোনো বয়ান নাই। কোনখানে মানুষ একটু মুরব্বীদের শ্রদ্ধা করেছে কিনা, ছোটদেরকে স্নেহ দিয়েছে কিনা, ঘরে ঘরে স্বামী স্ত্রীতে শান্তি বিরাজ করছে কিনা, শান্তি না থাকলে কেন হচ্ছে, অবক্ষয়ের মূল কারণ কি, এগুলো নিয়ে কোনো কথা নাই। টিভি খুললে দেখবেন টমেটোর দাম এত, আজকে মোটা চাল এত দাম, চিকন চাল এই মূল্য, আজকে ডালের অমুক ডালের এই দাম, তমুক ডালের এই দাম। এখন জাতীয় সম্প্রচার মাধ্যমগুলি সব আলু, টমেটো, মোটা চাল, চিকন চাল এগুলো নিয়ে সব দুনিয়াদারি। এখন এটা ফাইনাল পর্যায়ে আসছে। এখন আল্লাহ ধসিয়ে দেবেন, ধসিয়ে দেবেন। এখন সমাজে বড় লোক কারা? চুরি চামারি করে আপনি কোটি কোটি টাকা, চোরের পোলা চোর, সারেক ইবনে সারেক, সে বড় লোক। সুদ খেয়ে টাকা জমিয়েছে, বড় লোক। এই বাংলাদেশেই এক সময় সুদখোরের ছেলের সাথে হালালখোরের ছেলেরা বসতো না, ঘৃণা করতো যে তোর বাবা সুদ খেয়ে যা, ওই বেঞ্চে বসতো না। আর এখন তারাই বড় লোক। যার বাবা সুদ খায় না, ঘুষ খায় না, সে অচল মাল এই সমাজে। বেচারা সুদ খায় না, ঘুষ খায় না, এই জন্য রিক্সা দিয়ে চলে। আর সুদখোর পিয়ন BMW দৌড়ায়। এখন সমাজের মানুষের কাছে আকর্ষণীয় আলোচনা, অমুকের অমুক বড় লোকের বিয়ে হয়েছে, আরে সর্বনাশ, 2 কোটি টাকা খরচ করে মেয়ের জন্য অমুক কমিউনিটি সেন্টারে খাবার দাবারের আয়োজন করেছে, অলিমা করেছে, কি জানি কি নাম দেয়, বৌভাত, এটা সেটা। অমুকে এত এত কোটি টাকার গহনা দিয়েছে, অমুকে একটা বাড়ি বানিয়েছে, এত 300 কোটি টাকা খরচ করেছে। দুর্ভাগ্য মানুষের মনুষ্যত্বের কোনো মূল্য এই সমাজে নাই। আখলাক, নৈতিকতার, শ্রেষ্ঠত্বের কোনো গুণগান নাই। এগুলি একটা জাতির মধ্যে যখন জেকে বসে, ওই জাতি আর টেকে না।
আল্লাহ তাআলা কারুনের ইতিহাস বোঝাতে গিয়ে এই বিষয়টা টেনে এনেছেন। فخرج على قومه في زينته, নিজের ঘোড়া এত, উট এত, গাধা এত, খচ্চর এত, আমার বাহিনী এত, পাইক পেয়াদা এত, আমার জৌলুস, মানে এগুলি ওই যুগেও এগুলি যে দেখায় সে বিরাট বড় লোক। এখন কারণ তার সেই শান শৌকত জাক জমক সব নিয়ে রাস্তায় বের হয়েছে মানুষের কাছে নিজের বড় লোকই দেখাবার জন্য। এখন আমরা একটা বাড়ি করি, এই বাড়িটা এই গ্রামের সেরা বাড়ি, 10 তলা ফাউন্ডেশন, 8 তলা কমপ্লিট, বিশাল বাড়ি, সেই গ্লাস, সেই টাইলস, সেই এগুলি হলো বিষয়। কে তাহাজ্জুদ পড়লো, কে হালাল খেলো, জীবনে 1 টাকা ঘুষ খায়নি, সুদ খায়নি, জীবনে একদিনও জীবনে যৌবনেও কোনোদিন ব্যভিচার করেনি, সিনেমা যায়নি, কোনো রকমের কোনো মুরব্বির সাথে বেয়াদবির কোনো রেকর্ড নাই, মায়ের সাথেও সে কোনো সময় বেয়াদবি করে না, বাবার সাথেও তার আদব লেহাজ, হ্যাঁ, পরিবারে সে সবার কাছে স্মার্ট, ভালো রূপে স্বীকৃতি, এগুলির তো ভ্যালু নাই এখন। এখন কারণ যখন তার জাঁকজমক নিয়ে বের হয়েছে, যারা তার মতো জাঁকজমক, গোটা সমাজে এরকম ছিল অধিকাংশ, ওরা বলল ওর যেমন আল্লাহ যদি আমারে তেমন দিত। লোভে জিহ্বায় পানি এসে যাচ্ছে সবাই। ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আরে কারুনকে আল্লাহ যা দিয়েছে, যা দেওয়া হয়েছে, যদি আমারও তাই হইতো। ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে কত বড় লোক, কত বড় ধন সম্পদের মালিক, ওর মতো যদি হতে পারতাম। এটা এমন এক সময় হয়েছে, এই পথে হাঁটতে হাঁটতে ফাইনাল পর্যায়ে চলে গেছে। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাআলা সহ্য করলেন না, তাকে আর তার বাড়ি শুদ্ধ, ধন সম্পদ শুদ্ধ মাটির নিচে তলিয়ে দিলেন। প্রায় 650 বর্গ কিলোমিটার তার ধনভাণ্ডার, এখন ওইটা একটা সাগর হয়ে আছে, 650 বর্গ কিলোমিটার ব্যাপী। আল্লাহু আকবার। আর যারা মুসা আলাইহিস সালামের অনুসারী, একটু নামাজি কালামি আল্লাহ বিল্লাহ নিয়ে থাকে, ওরাই টিকছে, ওরা বেঁচে গেছে। এদের সম্পদ দেখা যায় না, কিন্তু এরাই বড় ধনী। এদের এক তাসবিহের মূল্য আসমান জমিনের মাঝখানে রাখলে জায়গা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বস্তুবাদী সভ্যতার এই যুগে এসে আমরা দুনিয়ার মোহে আখিরাতের সম্পদ ভুলে গেছি, বড়লোকই মনে করেছি দুনিয়াদারিকে। বড়লোকই হলো তাহাজ্জুদ যে পড়ে সে বড় লোক, যে সারাদিন 50,000 বার, 60,000 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলি পড়ে, সেই বড় লোক, আসল বড় লোক, মহাজাগতিক বড় লোক, ধনী লোক, অনন্ত লোকের বিল গেটস, ধনকুবের হলো সে। এগুলিরই মূল্যায়ন দেন আল্লাহ তাআলা। এই সভ্যতা, মানুষের মনুষ্যত্ব, আল্লাহর সাথে সম্পর্ক, মানুষের জিকির আজকার, তাসবিহ, তেলাওয়াত, মানুষের ইবাদত বন্দেগী মানুষকে বড় করে, এই জিনিসটা আমাদেরকে আপনাদেরকে আনতে হবে পৃথিবীতে ইনশাআল্লাহ। এই বড় লোকই আনতে হবে, দিনই বড় লোকই আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে রহমত করেন। মুসলিম জাহানের পরিবর্তনের এই মুহূর্তে হিংসা, হানাহানি, মারামারি থেকে, প্রতিশোধ পরায়ণতা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি দিয়ে মুসলিম জাতিকে আল্লাহ তাআলা আপনি মালামাল করেন, তাদেরকে বিজয় দান করেন। এমন এমন আচরণগুলো করতে তৌফিক দেন, সারা বিশ্বের পথহারা মানব জাতি যাতে আমাদের এই মুসলিম উম্মার আদর্শগুলি দেখে দেখে তারা শিখতে পারে, তারা সৎপথে আসতে পারে। আল্লাহ হেদায়েতের এই জাতিকে হেদায়েতের এসব মডেল দেখাবার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি
يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون